বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি জমজমাট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সেই জমজমাট ব্লগটি দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। তো এই দেখো দেখাচ্ছি আমরা যাইতেছি। তো আমরা কোথায় যাইতেছি? আমরা কিন্তু সবাই মিলে যাইতেছি লালবাগ কেল্লা। তো এই দেখো রাস্তা দিয়ে যাইতেছি, এটা হচ্ছে কেল্লা মোড় রাস্তা। তো এই দেখো আমরা কিন্তু কেল্লায় পৌঁছে গেলাম। তো এই কেল্লাটা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর লালবাগ কেল্লা মার্কেটের সামনে। কেল্লাটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা সবাই চলে এসেছি কেল্লা পার্কে। দেখছো কি সুন্দর কেল্লা পার্ক। তো তাবাসুম তাসরুবা অনেক আর কি রিকোয়েস্ট করতেছে, যে তাবাসুম বলতেছে আম্মু চলো, তাসরুবা বলতেছে কাকিমণি চলুন। তো এখানে আমরা চলে এসেছি। এটা কিন্তু একটা বড় পর্যটক কেন্দ্র। এখানে অনেক বিদেশিরা আসে। যখন বিদেশিরা আসে তখন একটা লোক ইংরেজি ভাষায় কথা বলে আমরা দেখেছি। আর দেখছো কি সুন্দর লালবাগ কেল্লাটা, কত বড়, কত সুন্দর। সবাই দেখে অনেক আনন্দ করতেছে, খুব ভালো। তো আমরা সপরিবার এখানে এসেছি। তারপরে আমরা তো বাচ্চাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা পার্ক, খুবই সুন্দর। দেখছো লালবাগ কেল্লাটা কত সুন্দর, কি সুন্দর লাল মাটি দিয়ে তৈরি। তো সেখানে আমরা সবাই গেছি। আর এটা কিন্তু অনেক পুরান মোগল আমলের এই কেল্লা পার্কটা, অনেক সুন্দর। আর দেখছো কি সুন্দর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আর দেখছো কি সুন্দর কেল্লা পার্ক। এখানে কেল্লা পার্কের টিকিট মাত্র 30 টাকা। তো তোমরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবা। আর এগুলো কিন্তু এককালেই ছিল, ঝর্ণা ছিল, পানি ছিল, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আমি জানি না। তারপর ওই যে দেখছো লাল একটা বিল্ডিংয়ের মতো, ওটা কিন্তু অনেক রাজাদের পোশাক অস্ত্র অনেকই ছিল, কিন্তু ওটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অনেক আগের বিল্ডিং, এই জন্য ওখানে কিছু রাখা হয় না। তাই দেখো তামজিদ তাশরিফ সবাই কি মজা করতেছে, অনেক আনন্দ করতেছে। তাবাসুম তাশরিফ তো কখনো এমন মাঠ দেখে নাই। তো এই দেখো এখানে কিন্তু এতটুক পানি, এই পানিটা আবার ঢেকে রয়েছে। এখানে অনেক পানি দেখা যায় এতটা। এগুলো সব কিন্তু একটা ঝর্ণা ছিল, খুব সুন্দর ঝর্ণা আমরা দেখেছি, কিন্তু এখন এই ঝর্ণাটা নেই, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো তাজিন সবাইকে হাই বলতেছে, ও অনেক আনন্দ, বাচ্চাদের মতোই আনন্দ করতেছে আর বলতেছে অনেক ভালো লাগছে। তারপরে আমার জালে বলতেছে যে অনেক আনন্দ করতেছে। আমরা বসেছিলাম সবাই, আমি শুধু সবাইকে ভিডিও করতেছি আর সবাই অনেক আনন্দ করতেছে। আমি কিন্তু খালি ভিডিও করতেছি, আমি এমনি ভিডিও কিন্তু পুরোটা করি নাই, যতটুকু পারছি অতটুকু ভিডিও করছি। আর ওই দেখো তাসরুবা আর তাজিন ওরা কি সুন্দর দৌড়াদৌড়ি পারাপারি করতেছে। আর কি সুন্দর সবুজ আর সবুজ, চারপাশে ফুল সবুজ, মনটা পুরো ভরে গেল। এত সুন্দর লালবাগ কেল্লা। যারা যারা এসেছো তারাই বলতে পারবে, কারা যারা লালবাগ কেল্লা এসেছে অবশ্যই কমেন্টে জানাবার। এটা ছিল কিন্তু রানীদের পুকুরটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল। এখানে কিন্তু পানি ছিল, এখন আর পানি নেই। তো আমি ভাবছিলাম প্রথম 10 না কয় কাটা জায়গা, এখানে প্রায় 100 কাটা জায়গা হবে, সবাই বসে আছে। কিন্তু আমার ভয় করতেছে, আমি আবার যদি পানি উঠে যায়। আমার জালে বলছে না, পুকুর তো এখন শুকায় গেছে পানি। তারপর দেখছো দূরের মানুষগুলো কত ছোট, ওখানে করলাম তাসরুবা তাবাসুম তামজিদ সব আছে, সবাই নামছে, শুধু আমরা জালেরা নামিনি। আমি শুধু ক্যামেরাম্যান, শুধু সবাইকে ভিডিও করছি, আমি আর তাসরুবা। আমি ভিডিও করছি, আবার হাসছি, মজাও করছি, অনেক ভালো লাগছে। দুঃখের বিষয় কিছু কিনে নিয়ে না জেনে ভাবছি যদি কিছু কিনতে না আর কি নিবে না দেয়, কিন্তু অনেকে নিছে। এর পরের বার ভাবছি গেলে বিন নিয়ে যাব। তো সবাই বলছে যে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা পার্ক হচ্ছে কেল্লা পার্ক, কারণ এখানে ঘাস আর ঘাস, বাচ্চারা অনেক এনজয় করতে পারে। আমাদের বাড়ির বাচ্চারা তো অনেক আনন্দ, অনেক এনজয় করছে, সবাই অনেক হাসতেছে। তা জেনে সবাই বসে বসে গান করতেছে, কেউ হাসতেছে, সবাই গানের কলি খেললাম। তারপর অনেক মানুষ ছিল এখানে, কত যে মানুষ ছিল ধারণার বাইরে। এই দেখছো তামজিদ মনের সুখে শুধু খেলতেই আসি, ওর কোনো থামাথামি নাই। ও মনে করতেছে কোথায় যে চলে আসলাম। তারপর দেখো ঘাস আর ঘাস, শুধু ঘাস। তো কারা কারা কেল্লা আপনাকে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করেছি, নাইলে ভিডিওটা করতাম না। ভাবছি আমি সবাইকে দেখাই, অনেকে তো হয়তো বা জানো না যে এত সুন্দর ঢাকার মধ্যে একটা কেল্লা পার্ক আছে। এই কেল্লা পার্ক কিন্তু ঢাকায় অবস্থিত। তারপরে দেখছে কি সুন্দর পাতাবাহারের সমারোহ।
আর কি সুন্দর মাঠ আর মাঠ। এই মাঠ কিন্তু আমাদের বাচ্চারা কখনো দেখে নাই, কিন্তু এখন শুধু ঢাকা শহর সব জায়গায় কিন্তু বিল্ডিং আর বিল্ডিং। তো এই কেল্লা পার্কটা কিন্তু অনেক বড়, বিশাল বড়। আর ফুল দেখছো কি সুন্দর যে ফুলগুলা দেখাচ্ছে, এটা কি ফুল নাকি অন্য কিছু? আল্লাহর কুদরত সৃষ্টি কত যে সুন্দর, সেটাই কালকে আরও একবার আর কি। সবসময় তো মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কালকে দেখলাম কি সুন্দর যে দেখাচ্ছে। আর এই যে ডাটা গাছ, এটা ডাটা গাছ, এটা ফুল গাছ। আর দেখছো কি সুন্দর হলুদ ফুল, প্রত্যেকটা ফুল কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে এই দেখছো কি সুন্দর মাঠ আর মাঠ। ওখানে ওই বিল্ডিংটার সামনে কিন্তু একটা সুড়ঙ্গ ছিল, গোপন সুড়ঙ্গ শুনেছি। ওই সুড়ঙ্গের দিনে রাজারা যুদ্ধের সময় পালাতো, কিন্তু সুড়ঙ্গটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক রিস্ক ছিল। তারপরে এটা দেখো, প্রথম মনে করছি এটা আমড়া গাছ, জাম্বুরা গাছ, পরে শুনলাম এটা কোনো গাছই না, এটা হচ্ছে মাকান গাছ নাকি গাছ বলে। তো তোমরা যদি এটা কি ফল গাছ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই দেখছো ভূতের বাড়ি, আমি তো মনে করছি একটা রেস্টুরেন্ট, তো তা বাস্তব আমি তো মনে করছি একটা পার্ক, পরে তাদের নাম আমার নেই, এটা একটা রেস্টুরেন্ট। তো এটা কোনো বাইরে। তারপরে দেখছো ফুল আর ফুল, কি সুন্দর ফুল। একটা ফুলও কিন্তু আনতে পারিনি, আমার জালে একটা ফুল ছিঁড়ছে, আমি নিই নেই, কেননা অনেক আর কি গাছ ছিল, ফুল ছিঁড়লেই আর কি ওখানে গাট বকা দেয়। তো সূর্যমুখী ফুলটা কি সুন্দর, ভাবলাম ফুল তো গাছই সুন্দর, তাও এত তাড়াহুড়োর মাঝে আর কি ফুল ছিঁড়া সম্ভব হয় নাই। তো এই দেখছো শুধু কি সুন্দর গাছ আর গাছ, কিন্তু আমরা দুঃখের বিষয়ে কিছু কিনে না যাইনি। অবশ্যই কিছু নেওয়া যাইতো, অনেক মানুষে অনেক কিছু নিয়ে খাওয়া দাওয়া করছে। তো আমরা শুধু বসে বসে হাওয়া খাইলাম, শুধু হাওয়াই খাইছি, কেননা আমরা মনে করছি কিছু নিল যে আর কি যেতে না দেয়ালো না করে, এর জন্য হাওয়া খাইলাম, খুব ভালো লাগছে। প্রাকৃতিক হাওয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো অনেক ভালো লাগে, কিছু না খাইছি, হাওয়া তো খাইছি, হাওয়া খাইয়ে পেট ভরে গেছে। আর দেখছো অনেক মহিলারা এখানে, অনেক মহিলারা আসে জগিং করতে বিকালে, যাদের ডায়াবেটিস তারাও এখানে এসে হাঁটা চলা করে, খুব ভালো। যাদের বাড়ির সামনে শুধু 30 টাকা এখানে আর কি নেয়, 30 টাকা করে নেয়। তো তোমরা একবার অবশ্যই আসতে পারো। আর কারা কারা আর কি এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখছো কি সুন্দর পাতাবাহার গাছ, এটা নাকি পাতাবাহার গাছ, আমি লোককে জিজ্ঞেস করলাম। খুব সুন্দর পাতাবাহার গাছটা, চারপাশে ফুল আর ফুল, ফুল আর ফুল, কত সুন্দর যে ফুল। তারপরে এই দেখছো কি সুন্দর মাঠ আর মাঠ, খুব সুন্দর মাঠ, খুব ভালো লাগলো, মনটা পুরো ভরে গেল। তারপরে এই দেখছো এখানে তাবাসসুম, তাসরুবা, তারপরে আমার জালেরা সব এখানে গেছে। এখানে আর কি একটু গেছি, কিন্তু ভিতরে উপরে যাওয়াই নাই, উপরে যাওয়া নিষেধ লেখা ছিল যে উপরে যাওয়া যাবে না, এই জন্য আমরা উপরে যাইলাম না। এখানে ঘুরে ছাদের উপরে অনেকে যাইতো, কিন্তু এখন আর কি যায়নি। সবাই শুধু মনের সুখে হাসতে আসছে, হাঁটতে আসি। ওই দেখছো সিঁড়ি, এখানে নামা যায় না। তারপরে এই দেখছো উপরটা কত হয় না, কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক আগের আর কি বিল্ডিং, তো এই জন্য। কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু অনেক হেভি ছিল আর কি, অনেক মজবুত, আগেরকার রাজারা তো বানাইছে মুঘল আমলের এটা। তারপরে এই যে পুকুরটা দেখছো কত সুন্দর, তো পুকুরটা আরেকটু ভিডিও করলাম। তো এই দেখছো ফুল, ফুল আর ফুল, কত যে ফুল ছিল। তো আমি এতটা ভিডিও করা সম্ভব হয় না, হাত ব্যথা করতেছিল, যতটুকু পারছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো, তোমার শুধু দেখো আর আমার সাথে থাকো, কি সুন্দর ফুল, কি সুন্দর গাছ, কি সুন্দর পাখির ডাক। তারপরে এই যে কি সুন্দর লালবাগ কেল্লা, আয়রে তাশরিফা তাবাসসুম, যে কী যে আনন্দ। তাশরিফ, তামজিদ, ওদের লাগে যে দিন লেগে গেছে, ওরা শুধু হাঁটতেছে, এত বড় মাঠ ওরা কখনো দেখে নাই, এমন ঘাস মাঠ, ওরা দেখে তো অবাক। তাশরিফা তাবাসসুম অনেক খুশি, ওরা মনের আনন্দ, অনেক আনন্দ করলো, ওদের আনন্দ দেখে আমিও খুশি। তো এই দেখছো তামজিদ, ও শুধু হাঁটতেই আছে, হাঁটতেই আছে, একা মনে হাঁটতে আছে, ওর মায়ে ওকে আর কি বলতেছে আজকে একটু আনন্দ করুক। তো আমরা সবাই আনন্দ করছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো এই যে বারে বারে এখানে শুধু ছেলেমেয়েরা চলে আসে, যে এখন যাবে তাজিন, এই যে অনেক মানুষ নিচে নামছে, কত যে মানুষ, আমার না ভয় করছিল আপনি পানি উঠা জায়গা। তারপরে দেখো আমরা ফুচকা খেলাম, অনেক ভিড় ছিল, এই জন্য রিক্সা পাইতেছিলাম না, গরম লাগছে, সেজন্য আমরা বেশি খাওয়া দাওয়া করতে পারি নাই, শুধু ফুচকা
আর পপকর্ন, তারপর চিপস এগুলো খেলাম। বাসায় নিয়ে এসেছিলাম, বাসায় খাইছি। সন্ধ্যা হয়ে যাবে যদি রিক্সা না পাই, এই জন্য আমরা জলদি চলে এসেছি। তো ফুচকাগুলো কিন্তু ভালোই ছিল, অনেক মজা। তাদের বলতেছে মামা এখানে একটা বড়ই আছে রেস্টুরেন্ট, ওখানে চলেন 5 তলার উপর। আমি কি নারে আর যাবো না, অনেক গরম লাগতেছে, প্রচুর গরম, অনেক গরমে ভালো লাগতেছে। তো আমি এই যে ফুচকালাকে টাকা দিছি, এক প্যাকেট প্লেট 30 টাকা। তো থাজিনে মনে বেলপুরি খাইছি। আবার এই দেখো আচার আসলো, চাল ভাজা, অনেক কিছু কিনতে মন চাইছে, কিছু কিনতে পারি নাই কারণ অনেক আর কি ভিড় ছিল আর প্রচুর গরম। ভিতরে কিন্তু ঠান্ডা ছিল কিন্তু বাইরেটা অনেক গরম। তো লালবাগ এসে খুবই ভালো লাগছে, অনেক এনজয় করছি, পোলাপান অনেক, ছেলেমেয়েরা অনেক আনন্দ করছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার পাশে থাকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো প্লিজ। একবার হলো লালবাগ কেল্লায় নিয়ে তোমাদের পরিবার সবাই বাচ্চাদের নিয়ে ঘুরে আসবে, দেখবো ওরা কত এনজয় করে, কত মজা করে। ওদের আর কি আনন্দ দেখে তোমাদের মনটা ভরে যাবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার ভিডিও দেখার জন্য। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আবার বলছি আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর লালবাগ কেল্লাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যারা ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই লালবাগ কেল্লার সামনে এসে ফুচকা খাবে। সবাইকে আল্লাহ হাফেজ।